ভুট্টা গাছ না সবই হইয়া পড়ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গতকাল যে বিকেলে শিলাবৃষ্টি হয়েছিল তা তো আপনাদেরকে বিকেলবেলার ভিডিও ফুটেজ দেখাইছি। তেমন একটা কোনো ক্ষতি হয়েছিল না, কিন্তু মাগরিবের আজানের পর আবার নতুন করে শিলাবৃষ্টি প্লাস ঝড় শুরু হয়েছিল। সেই ঝড়ে যে আমার এই বুটটার এই ক্ষতিটা হয়ে গেছে। তো ভুট্টার যে ছড়া আমরা আমাদের এলাকায় বাদি বলি, ওটা ছোলাও ওই যে ইতে আসছে যেগুলো পড়ে গেছে এগুলা তো আর তোমার হইবই না, নষ্ট হয়ে যাবে। গরুরে কাইটে না খানো ভুট্টা কিছু হয় না, কেবল সাদা সাদা ইয়ে দেখছি এটি না খাওয়া যাইব ই করে, কেবল হালকা হলুদ হয়েছে। তো তোমারে তো জানাইছি সাইলেজ যারা কাটে তাদের সাথে কথা বলা ছিল, ঈদের পর কাইটা নিতে চাইছিল, কিন্তু এই অবস্থায় যদি এই পড়ে থাকে বা যেভাবে পড়ে গেছে এটা তো নষ্ট হয়ে যাব, আর সাইলে সালা তো এইভাবে নিব না। হ্যাঁ, তাহলে উপায় গরুরে কাইটা খাওয়া লাগবে। মানে এই 4-5টা গরুতে তো এত ভুট্টা খাওয়ানো অসম্ভব, তাই না? খালি কি এই খেতে না ও খেত না একবারে ও ক্ষেত তোর আগেই পড়ছে, এই ক্ষেতে তাও তো অল্প একটু পড়ছে, 8-10 ডিসিমল জায়গা, আর ও খেতে পুরাই পুরা খেতে পড়ছে। 20 ডিসেম্বর ধরে বেড়েছে। নষ্ট হইলে তো আর কি কিছু করার নাই, তাই না? আস্তে আস্তে খাওয়াইতে থাকুমু, আর বাকি দিয়ে আল্লাহ ভরসা হই যে ওগুলা রেখে দেই যা হয়। হ্যাঁ তাই চলো ওই খেতে যে দেখাই। এটা নিয়ে নো ভেঙ্গে সিদ্ধ করে খাওয়ানি কলাগুলো অনেক বড় বড় হয়েছিল, তাই না? ভালো ভুট্টা হইতো ই করে ভাঙ্গো ভুট্টার ই করে বড় বড় আছে, কিন্তু এই ভুট্টা এখন নষ্ট হয়ে যাবে। এটা বড় হবো না, কেননা ওই যে গেছে বছর যে পড়ছিল, হ্যাঁ হুইটটা হয়ে যাবে। গেছে বছর পড়ছিল ওইটা কিছুই হয় না, খালি বরংস আর ওই যে বৃষ্টিতে একটু একটু পানি বাঁচবো, নিচে থেকে পচা ধরবো, পয়সা যাবে মানে বৃষ্টি শুরু হয়েছে যে ইঁদুরও লাগে, ই নিয়ে নিয়ে যাবো ভুট্টা খাই যাবো, ভুট্টার ভিতরে বাদি কাইটা কেটে খাইয়া যাবো। তোমার না পুরা খেত ভুট্টা খাড়িয়ে রয়েছে যে এই যে এদিক এই দেখো বৃষ্টিতে কি হয়েছে কালকে। আমার এত স্বাদের গাছটা ফাটিয়ে হালাইছে এই দিন থেকে, এই যে এখন হইব না, মাথায় তো নাই, এই যে মাথা ভাঙি হালাইছে যে কি করার আছে। একবার না বিছনা বানিয়ে হয়ে গেছে। তো এই হলো আমার এই ক্ষেতের পরিস্থিতি। ই করলে ভালো হইতো না, গাছ গাছ কাট না কাইটে ভুট্টা গাছে কাইটে নিয়ে না। তাই তো কাশিটা হাতে করে নিয়ে আসছি, কেননা আমার গরু আছে, এখন আমার চিনতে তো আমার কাছে নষ্ট করে লাভ কি? নষ্ট হইব না তোমার, আর কি যে না আমরা ডিসিমে আগে 40 কেজি পাইতাম, ওই না তোমার ডিসিমে আধা মন বা 30 কেজি এরকম, 30 কেজি না হলে 15-20 কেজি তো হইব। তা কম্পালসারি। আমাদের ওই জমিতে কত শতাংশ, 50 শতাংশে 37 মন পাইছিলাম, দেখি 37-36 মন। তোমার তো পয়রা গেছে লগা। পড়ে গেছিল গা। আমার তো তাও গরু আছে, বা যার গরু না আছে তাও রেখে দিলে 20 কেজি 15 কেজি ডিসিমলে পাইব। কিন্তু আমার এলাকায় যারা এই যে তামাক বুনছে, এই যে তামাকের যে ক্ষতিটা হয়েছে, এদের উপায়টা কি? এরা বুনছে কথা ঠিক বলছো, ভুট্টা বুনতন ছেড়ে দিত, বুনছে তো বাধ্য হয়ে, বুনছে তো টাকার আশায়। টাকার আশাই। এটা কোম্পানি সরকারি অনুমোদিতই, বিদেশি কোম্পানি আইসে আমাদের বুনাইছে। আগে যেরকম ওই যে
ই করতো ধান গম ওইবার দিত না খালি হ্যাঁ, নীল চাষ করাইতো ওই রকম। ওইরকম। এটাও আগে হলো শুনছি আগে মানে বলে তুমি এই যেমন এই যে আমি ভুট্টা বুনছি, এখন তুমি যদি ভুট্টা না কিনো, বাজারে যদি না বিক্রি করতে পারি, তাহলে তো আর আমি ভুট্টা বুনব না। না তো এই তামাকটাও সেম। যে তামাক নেই দেখে বুনি হ্যাঁ, ন্যায় বলতে শুরুর থেকে হলো আগ্রহ করে বিসি মিসি দিয়ে হাতের সঙ্গে মানে লোক আইসেই বুঝছি। কোম্পানি লোক আইসে কাজ হাতের সঙ্গে কাজ করে দেয়। এই তো জন্য তো এনে লাভ আবার কৃষক দিব নাকি দিব। দামটাও যদি ভুট্টার থেকে বেশি পায়। বেশি পাওয়া যায়, হ্যাঁ, এই জন্য বুনছি। তাছাড়া এটা তো তামাক বোনা ঠিক না আসলে। না না কাটো কাটো তাড়াতাড়ি যে জায়গায় এই যে হইছে ওন থেকে কাটো। এইটি তো খাড়াই আছে এই যে সাইড থেকে কাটো। হয় এই থেকে কাটো। ভুট্টা গাছ হইছে কিন্তু ভাঙে নাই কে গুড়াই থেকে, তাই না? গরুর ঘাস দরকার। গাছ এখন জুড়ি ওই ভাঙছে এটা একটা সুইটা না ওইটা কি ওই যে এই গাছটা যদি দেখা এই যে খাড়ানো থাকতো, পাতা নিয়ে এই খাইতে অবস্থায় পারতো। থাকতো, আমি কি নিতাম? এই পাতাটা তো নষ্ট হয়েছে, তাও তো গরুর নিকে নিতাম না। কেননা একটা ভুট্টা গাছ এলো খাদ্য উৎপাদন করে, প্রত্যেকটা উদ্ভিদই খাদ্য উৎপাদন করে এই পাতার মাধ্যমে, শালক সংশ্লেষণের পদ্ধতির মাধ্যমে। এখন যাওয়া আছে খাদ্য উৎপাদন করব, যদি ক্ষতি হয়েছে এটা যদি নেই, তাহলে ও খাদ্য উৎপাদন করবো কেমন? আর এই ভুট্টার যে কলাটা আছে এই কলাটা বলভুক্ত হইব কেমন? আচ্ছা না গাছ কাটো তাড়াতাড়ি। এই যে কতটা এই যে ভাঙছে। আচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, তা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ। এর থেকেও তো বড় কিছু করতে পারতো, হ্যাঁ, তাইলে অবশ্যই। কি তাও তো সামান্য ভুট্টা গাছের উপর দিয়ে গেছে নাকি, মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করো যে বড় কোনো ক্ষতি করে না। হ্যাঁ যে জায়গায় বরফ পড়ছে ছোট ছোট জায়গায় তো আরো বড় বড় করতে পারতো। হ্যাঁ। আমি তো ছোটবেলায় একবার দেখছিলাম ওই যে আমাদের ওই ভুট্টা ওই জমির যে সাইডে ওই জায়গায় হলো কাজ করতেছি, এমন সময় হলো বৃষ্টি ভাব তো আসছে। এই আব্বা বলে কি, আমি বলি যে বৃষ্টি আইসা করছে আব্বা বাড়িতে চলো, কয় দাঁড়া আসতে দেরি হবো 5 মিনিট। মানে বৃষ্টি হওয়ার শুরুতে, যেমন কালকে বৃষ্টি হওয়ার শুরু হওয়ার 3 মিনিট আগে থেকে কিন্তু 3 থেকে 4 মিনিট আগে থেকে কিন্তু আগে এলো শিল পড়ছে, মানে শীত পাথর। পড়ছে, হ 3 মিনিট পর যে এলো বৃষ্টি শুরু ফোটা হয়েছে। পরে পড়ছে কিন্তু আগে হ্যাঁ। ই পড়ছে। তো ওই রকম ওই সময় এত বড় বড় দুইটা শিল, মনে করো যে 30-40 ফিট ফাঁক, দুইটা শিল, ছোট শিলও পড়া ধরলো, বড় বড় যখন শিল পড়লো তখন হইলো আমি আব্বা দৌড়িয়ে বাসায় গেলাম। তাহলে এটা দে, 3-4 দিন গেলে তো ব্যবহার দেখে বেচা হাঁটি। হ্যাঁ, ব্যাপারী দেবে বলতে ব্যাপারীর সাথে কথাবার্তা, ঈদের পরে হ্যাঁ কাটবো নিবো, তাহলে এখানে নিব নাকি? সে গেলে নষ্ট হয়ে গেছে গেলে নিবো কেমন? উনি তো নিবো না, এখন নিবো নাকি? উনি নিবো, তোমার হলো সস্তায় দেওয়া লাগবে। খাদে ফালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাটুরের ওই জায়গাটা বলে অনেক পড়ছে। সাটুরে ওই তিল্লির ওই জায়গা দিয়ে অনেক পড়ছে জায়গায় জায়গায়, বুঝছো না? সব জায়গায় বেচবো। বেচবো, এই জন্য আমারটা খাতে ফেলে নিবো। তাই আমি আবার পরিকল্পনা করছি যে আমার যেহেতু গরু আছে তাহলে আমি গরুরে খাওয়ামু, দুজনে কি গেছি আমি না পারলে আবার থুয়া দাও, আবার পরে আনি বাড়ির বুগালেই তো ফিতাও আনে না একটা। কই থুয়া যাও, আল্লাহ রে আল্লাহ, থুয়া যাও বর্তায়, বাদির ওই জায়গায় ইনে কই থুয়া যাও আবার আইনে নে। কাশিটা নিয়ে হোক, কাশিটা নিয়ে হোক। এইগুলা হালিম তোর গরুরে খাওয়াইলে মানে উপকার বেশি। ওই যে আমলাইতেছে আনতে দেখছে, বুঝছস না? আমলাইতেছে, দাঁড়া আনতেছি। কাটা হইলেই হ্যাঁ, দোয়াল গাভীরে খাওয়াইলে দুধ হবো। আর ওই যে আমরা যারা ষাঁড় বাচ্চা রাখি দেই
মানে ঈদে বেচার জন্য বা কোরবানি দেওয়ার জন্য, ওগুলার খাওয়াইলে তো আলহামদুলিল্লাহ। এইটা তো একবারে ফরমালিন মুক্ত। অন্যান্য ঘাস আমার মনে হয় ভুসির চেয়েও এটা ভালো হবে, ঠিক আছে না? হয়তো বা, কেননা বাড়িতে যে ঈদ আছে ভুট্টা হালকা হালকা হয়েছে কেবল। হ্যাঁ হ্যাঁ দেখছি কিছুই অনেকে হালকা হালকা হয়েছে, এগুলা খাইলে মনে করো যে ভরপুর পুষ্টি আছে। কিরে পাগল হয়ে গেছিস কে? কখন জন্য আসছে আর তোরা কান্না কি বেশি করবি বাইরে থেকে আনতে। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কালকে রাত্রের বৃষ্টিতে ওই যে ঝড় হয়েছে না, বৃষ্টির সাথে যে ডালটার মধ্যে এলো বেশি হয়েছে ফুলটা লেসু গাছে, ওই ডালটা এই যে ভেঙে গেছে, দেখছিস না? হ্যাঁ